তারপর থেকে আবার আচ্ছা, আর ঢাকায় আসলাম 76 সালে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে খুলনা বেতার আর চট্টগ্রাম বা সিলেট বেতার যাই বলি না কেন, এই দুটো এক হয়ে গেল কেমন করে? খুলনা বেতার আর আমি যে ট্রান্সক্রিপশন থেকে তখন ওই যে ট্যালেন্ট হান্ট ফার্স্ট যেটা হলো, মানে এখন যেরকম সেরা কণ্ঠ, ক্লোজ আপ ওয়ান, ট্যালেন্ট হান্ট তো ট্যালেন্ট হান্ট কত সালের কথা? এটা ও ভালো বলতে পারে। হ্যাঁ, আমি বাংলাদেশ বেতারে কিন্তু 33 বছর চাকরি করেছি। আচ্ছা, হ্যাঁ, ট্রান্সক্রিপশনে না, গোটা বাংলাদেশ বেতারে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি জয়েন করি 74 ইংরেজিতে এজ প্রোগ্রাম প্রডিউসার। আচ্ছা, তারপরে আমি রিটায়ার্ড করি কর্মকর্তা হিসাবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে 2008-এ আমি, অর্থাৎ এটা হয় 32 বছর 7 মাস। বাহ। আর এরই মধ্যে আমার জীবনে আমি অনেক কিছু দেখার সৌভাগ্য হোক বা কুভাগ্য হোক, আমি অনেক কিছুর সাক্ষী। আমি অনেক কিছু দেখেছি। এইটার ব্যাপার হচ্ছে কি, তো এইটার আমি যখন ট্রান্সক্রিপশনে প্রোগ্রাম প্রডিউসার, তখন ছিলেন ডিরেক্টর প্রয়াত উনি শহীদুল ইসলাম সাহেব। উনি একটা পরিকল্পনা নিলেন যে গোটা বাংলাদেশ থেকে ট্যালেন্ট হান্ট করে আনবেন। আচ্ছা, তো আমাদের আমি জাস্ট ছোট থামাচ্ছি, বলছি যে এরকম প্ল্যান কি আপনার পশ্চিম পাকিস্তানও সে সময় ছিল বা এ ধরনের কিছু ছিল? আমার জানা নাই। তবে পশ্চিম পাকিস্তানে হতো কি, বা পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ, সেটাতে অনেক বড় বড় অনুষ্ঠান হতো। গোটা ইস্ট এন্ড ওয়েস্ট দুই পার্ট নিয়ে একটা অনুষ্ঠান হতো, কোন সময় লাহোর স্টেডিয়ামে, কোন সময় ঢাকা স্টেডিয়ামে। আচ্ছা, এইরকম আমি অনুষ্ঠান দেখেছি। কিন্তু ট্যালেন্ট হান্টটা আমাদের এখানে প্রথম। ট্যালেন্ট হান্টটা আমি প্রথম দেখলাম, এর আগে আমি জানি না কোন জায়গায় হয়েছিল কিনা। ট্রান্সক্রিপশন থেকে যেটা হলো সেটা মানে সারা বাংলা 74-5 এর দিকে, 75-এ, হ্যাঁ, মানে সারা বাংলাদেশ জুড়ে। হ্যাঁ, যেমন ওই ট্যালেন্ট হান্ট করে যখন আনা হলো, তো তাদের থেকে বেছে নিয়ে অনেককেই সুযোগ করে দেয়া হলো। এমনকি ট্রান্সক্রিপশন সার্ভিসের যে ডিরেক্টর শহীদুল ইসলাম সাহেব, উনি বাংলাদেশের যারা ফিল্মের সাথে মিউজিকে জড়িত প্রখ্যাত দিকপাল, তাদেরকে আমন্ত্রণ করে ডেকে বললেন যে আমরা এই কয়েকজন শিল্পীকে আপনাদের হাতে তুলে দিতে চাই, আপনারা যদি গান করান। মানে কিশোর, তারপরে আসলো যারা ওইখানে যারা আজকে জাতীয় পর্যায়ে আছেন, তাদের মধ্যে হচ্ছে কি এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, শাম্মী আখতার, তারপরে ফরিদা পারভিন,